আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাটা মশলার রেসিপি। তো গরুর গোশত দিয়ে যেভাবে কাটা মশলা রান্না করে এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এবং দেখাবো। প্রথমে আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, কয়েকটা ডালচিনি, লং, গোলমরিচ, গুজরাতি, সাদা ফল, কালো ফল। আর যেহেতু কাটা মশলা বলে কথা, সেহেতু অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো কাটাই থাকবে। যেমন এই যে আদাটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা, আর এখানে শুকনা মরিচ, এই মরিচটা আমি কেটে নিয়েছি। মরিচটা একটু বেশি যাবে, আর একটু তেল দিব। এখানে তেলের পরিমাপটা একটু বেশি লাগে। এখন আমি এটা মেখে চুলায় উঠাই দিব। এখানে আমি সব কাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু গ্রেভি হওয়ার জন্য আমি একটু পেঁয়াজ বাটা দিব আলাদা করে একটু, আর আদা বাটা একটু দিব, যেন একটু মাখা মাখা হয়। দিয়ে এটা আমি একটু মাখিয়ে, ভালো মতো মাখিয়ে, এর মধ্যে কোনো হলুদ যাবে না, কিছুই যাবে না, জিরা ধনিয়া কিছুই যাবে না। ঠিক এই রকমই এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন আমি এটা চুলায় দিব। এই যে আমার কাটা মশলা, এটা আমি চুলার উপর এই যে শুধু কষায় কষায় এটা এখন আমাকে রান্না করতে হবে। এটা অবশ্য দীর্ঘ সময় নিয়ে এই রান্নাটা, অনেক সময় লাগবে। আমি মাঝামাঝি পর্যায়ে দেখাচ্ছি, তারপর আবার শেষে দেখাবো। এই যে আমার কাটা মশলা, এটা আমি মাঝামাঝি সময় দেখাচ্ছি। এর মাঝখানে অফ ক্যামেরায় আমি আরও দুবার এসে নেড়ে দিয়ে গেছি। আসলে এটা হইতে অনেক সময় লাগে, আস্তে আস্তে এটা স্মুথ হয়ে আসবে। তো আরও কিছুক্ষণ পর আমি ফিরে আসব, তারপর আমি আবার দেখাবো এর ফাইনাল লুকটা। এই যে আমার কাটা মশলার ফাইনাল লুক, ভীষণ লোভনীয় হয়েছে। এভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।